এখন আমরা দশম শ্রেণীর বসে দেখে 16 13 3 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় 100%, অপশন বি 200%, অপশন সি 300%, অপশন ডি 400%। তাহলে দেখো একটি লম্ববৃত্ত শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, তাহলে আমরা প্রথমত শঙ্কুর আয়তন লিখব যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। হ্যাঁ, এখানে লিখছি যেখানে এখানে আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে উচ্চতা, এইচ উচ্চতা, তাই তো? এবার দেখো 1/3 পাই আর স্কয়ার এইচ, এখানে আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর এইচ উচ্চতা। এবার কি বলেছে দেখো, এবার বলেছে উচ্চতা দ্বিগুণ করলে, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। তাহলে লিখব যে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন হবে সমান, তাহলে 1/3 পাই আর স্কয়ার। এবার এইচটা হচ্ছে কত, এইচ না বসিয়ে আমরা দ্বিগুণ করছি 2h সমান, এই 2টা যদি গুণ করে দিই তাহলে হবে এখানে 2 করে দিলাম 2π3 পাই আর স্কয়ার এইচ এরকম। তাহলে এবার দেখো আয়তন বৃদ্ধি পাবে, অতএব এই ক্ষেত্রে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে সমান শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে সমান কতর মধ্যে বৃদ্ধি পাবে, যেটার মধ্যে যেটা আগে প্রথমে ছিল সেটার মধ্যে, তাহলে সেটা আগে নিচে লিখব পাই আর স্কয়ার এইচ। কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হলে যেটা বেশি হয়েছে সেটা থেকে, তাহলে 2/3 পাই আর স্কয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কয়ার এইচ ইনটু কত 100। তাহলে দেখো 2/3 পাই আর স্কয়ার এইচ থেকে যদি 1/3 পাই আর স্কয়ার এইচ বাদ দিই, তাহলে 2/3 আছে আর 1/3, তাহলে 1/3 হবে সমান হয়ে যাচ্ছে, দেখো এখানে আছে সমান 1/3 উপরে হয়ে যাবে 1/3 পাই আর স্কয়ার এইচ, আর নিচে হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ ইনটু 100। হ্যাঁ, সমান এটাকে কেটে যাচ্ছে, পড়ে থাকছে 100, তাহলে 100%। তাহলে আমাদের অপশন এ সঠিক উত্তর। তাহলে যদি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হয় তাহলে শঙ্কুটির আয়তন 100% বৃদ্ধি পাবে। তাহলে 3 দাগের অঙ্কটি সঠিক।